হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালীর রান্নাঘর। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কাজু সর্ষে অমলেট কারি। দেখো আমি কিভাবে করব কাজু সর্ষে অমলেট কারি। দেখো আগে আমি একটা পেস্ট করে নেব মশলার। সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সি বাটিতে। এবার দেব সাদা সর্ষে অল্প, এবার কাজু চারমগজ সব আমি দেব। এই দেখো এবার দেব কাজু, এই যে অল্প করে কাজু দিলাম। এবার দেব চারমগজ, সব এগুলো এবার পেস্ট করে নেব। দেখো আমি আগে পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এবার দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে করব গ্যাসটা জ্বালিয়ে নেব, তারপরে আমি কড়াইটা বসানোই রয়েছে আমার গ্যাসে। আগে আমি অমলেটগুলো করে নেব। এই দেখো একটা অমলেট আমার হয়ে গেছে। এই অমলেটটা আমি তুলে দিচ্ছি, কাশিতে তুলে রাখছি। এবার আমি পরবর্তী অমলেটটা করে নেব। এবার দেখো অমলেটগুলো হয়ে গেছে আমার সব করা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই তেল দিয়ে দিলাম। এবার আমি কি করব, তেলটা গরম হয়ে গেলে একটু আলু ভাপ দিয়ে রেখেছি আমি, আলুগুলোকে আগে ভেজে নেব। এটা শুধু ডিমের অমলেট দিয়ে করলেই ভালো হয় কারিটা। একটু আলু দিচ্ছি আমি, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিই, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। আলুটা ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়ে ভাজছি আলুটাকে লাল লাল করে, কেন হলুদ দেব না, এতে হলুদ পড়বে না। যেহেতু কাজু সর্ষে দিয়ে হচ্ছে ওই জন্য হলুদটা দেব না, ঝোলটা সাদা সাদাই হবে, মাখা মাখা মতন। এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আচ্ছা আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফিরে আসলাম পরবর্তী স্টেপে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি মশলাটা দেব, যেই মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দেব এর মধ্যে। এই যে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এই মশলাটাকে দেব। এই যে মশলাটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার মিক্সি বাটিটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দেব। দেখো মিক্সি বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি, আরেকটু আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে এটাকে কষাবো। এবার এর মধ্যে দেব নুন, দেখো নুন দিয়ে দিলাম, এই নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো মিষ্টি, চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেবো। খানিকটা কষানো হয়ে গেছে মশলাটা আমার। এবার আমি আলুগুলো দিয়ে আবার কষাবো। এই যে আলুগুলো আমি ভেজে রেখেছি, সেই আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে। আর অমলেটগুলো আমি ঝোলে দেব না, ঝোলটা হয়ে গেলে আমি অমলেটের ওপরে কাইটা ঢেলে দেবো, মশলার কাইটা আমি ঢেলে দেবো। এই দেখো এবার ভালো করে আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় কষানো হয়েই এসছে। সাইড দিয়ে একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি জল দেব, যে আরেকটু কষানো হবে। এই দেখো আর একটু কষিয়ে নিই মশলাটা, তারপরে আমি জলটা দেব। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি জল খানিকটা, কেন আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি, তাও আর একটু সেদ্ধ হওয়ার তো দরকার, ওই জন্যে জলটা দিয়ে দিলাম, অল্প করেই দিলাম জলটা আমি। এবার ঝোলটা ভালো করে ফুটে যাক, তারপরে আমি ধনেপাতা দেব, একটু ঘি দেব, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো আমি ঝোলটাকে ঢাকা দিয়ে দিই, তারপরে ভালো করে ফুটে উঠবে। দেখো বন্ধুরা, ঝোলটা আমার হয়ে এসছে। এবার আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটুখানি ঘি দিয়ে দেবো, অল্প একটু ঘি দেবো এর মধ্যে, এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি ঝোলটাকে অফ করে দেবো। আমার হয়ে এসছে ঝোল, দেখো, এই দেখো হয়ে এসছে ঝোল, এই দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুট উঠিয়ে ব্যাস গ্যাসটাকে আমি অফ করে দেবো। ফুটে গেছে ঝোলটা, এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। আমি অফ করে দিলাম গ্যাসটাকে। নতুন বন্ধুরা, তোমাদের অনুরোধ রইল পাশে থাকার জন্যে, আর তোমরা চ্যানেলটিকে আমার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্লিজ 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 তোমরা সবাই যেরকম সাথে থাকছো সাথে থাকো, আর নতুন বন্ধুরাও সাথে থাকো, আমার পাশে থাকো, তাহলে আমি আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবো। যত তোমরা আমার পাশে থাকবে তত আমি এগিয়ে যাওয়ার সুযোগ পাবো। আজ এই অবধি, কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।